তারা কোন দিকে ভোট দিয়েছে, তারা রিক্সা মার্কায় ভোট দেয়, গাধা মার্কায় ভোট দেয়, গাধা মার্কায় ভোট দেয় বা রিক্সা মার্কায় দেয়, কোনো অসুবিধা নেই। শুধু এই জিনিসটা খেয়াল করবেন, কোন তদবির কোন গাধা মার্কার নেতার থেকে আসলে ওই মানুষটা ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, ওকে আর কোনো সুযোগ নেই। গাধা মার্কার নেতৃবৃন্দকে আমি যাদেরকে বহিষ্কার হচ্ছে ওদেরকে কোনো খাতির করবো না, কিন্তু অন্যদিকে যারা ভোট দিয়েছে এটা জিনিসটা ওদের মনে মেনে নিতে হবে যে তারা আরেক দলকে পছন্দ করেছে, তাদের ভোটে যেখানে তারা খুশি তাদের ভোট দেওয়ার অধিকার আছে, এই জিনিসটা মনে রাখবেন। আমার দলের লোককেও বলবো যে ওরা গাধা মার্কায় ভোট দিয়েছে কোনো অসুবিধা নাই, বা রিক্সায় ভোট দিয়েছে কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো গাধা মার্কার নেতারা যদি তাদের মাধ্যমে এই তদবির আসে, তখন আমি আপত্তি করলাম। তফাৎটা বুঝছেন? আমি কিন্তু গাধা মার্কার ভোটারের উপরে আমার কোনো রাগ নাই, ওদের অধিকার অন্যদিকে, গাধায় ভোট দেওয়া ওদের অধিকার। এখন ভবিষ্যতে অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা এটার অংশ পাব। আমি ফারসু ভাইয়ের কথা আমি শুনলাম, উনি আমার কথাটা বলে ফেলেছেন। আমি নবীগঞ্জের হাসপাতাল 50 থেকে 100 শয্যায় আমি এটা বাড়াতে চাই। এটা আমি সংসদে তুলব, এটা একটু বড় কাজ, 100-200 কোটি টাকা লাগবে, কিন্তু আমি এটা সংসদে তুলব। আরেকটা জিনিস আমি চাচ্ছি যে আমাদের এলাকায় একটা বিশ্ববিদ্যালয় হোক। এটা একটা বড় মাপের কাজ, এটা একনেকে পাস করতে হবে, পরিকল্পনা মন্ত্রীকে কাজ করতে হবে, এটা আমি চাইব। আর আমার আরেকটা পার্সোনাল 2টা জিনিস আমি করতে চাই, কিন্তু পারবো কিনা আমি জানি না, আপনারা দোয়া করবেন। একটা হলো একটা নার্সিং কলেজ, নবীগঞ্জ কাকুবনের মাঝখানে একটা নার্সিং কলেজ, আর একটা হসপিটালিটি ইনস্টিটিউট। হসপিটালিটি ইনস্টিটিউট মানে এখানে হসপিটালিটি সার্ভিসে হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কাজ করার মতো তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এটাতে আমাদের ছেলেদের ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। বাইরে গিয়ে আমি চাই না আমার কোনো ছেলে তারা সুইপার হোক বা অনিয়ন কাটার হোক, এটা চাই না। তারা শেফ যদি হয় অনেক বেশি বেতন পাবে, এবং আমি এটার জন্য তদবির করব। এবং দেখা যাক, 5 বছর আছে, 5 বছরের মধ্যে যদি পারি, আল্লাহ তাআলা যদি আমাকে সেই শক্তিটা দেয়, আমি করে নিব।